শুন 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 আমরা দিবি না মানে এটা তো একটা সংগঠন। তা 10 ভাই যদি দেয় তবে তুই না দিব কেন? সদ্য রাজ্য সরকারের আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। তার মধ্যেই ফের সামনে এলো কাটমানির চেয়ে জোর জুলুমের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য, কোচবিহারের শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আশরাফুল আলমের কাছ থেকে আবাসের কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্য তুলসীরাম মণ্ডলের বিরুদ্ধে। এটা তো একটা পার্টি, কারোর তো ব্যক্তিগত নয়। পার্টি চালতে গেলে খরচ আছে, এটা তুইও না জানিস। এখন যারা এখানে ক্ষমতা আছে তাদের তো খরচ হয় রে, তাহলে দেওয়াটা তোর বাঞ্ছনীয়। কাটমানি না দেওয়ায় রাজ্য সরকারের আবাস প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘর ঢোকার পর আমি ঘরে কাজ শুরু করি, আমার ঘরটা বন্ধ করে দেয় আমাদের পঞ্চায়েত এবং বুথ সভাপতি। কেন বন্ধ করলো? ওরা 6,000 টাকা আমার কাছে চাঁদা চেয়েছে, চাঁদা দেয়নি, সেই কারণে। সম্প্রতি মুখ্যমন্ত্রী একাধিকবার প্রকাশ্য সভা থেকে সরাসরি বার্তা দিয়েছেন সরকারি প্রকল্পে কেউ টাকা চাইলে না দেওয়ার জন্য। কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি, দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। কিন্তু কোচবিহারে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তাঁরই দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। টাকা না দেওয়ায় বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠল, জানিয়ে সরব হয়েছে বিজেপি। এদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে না। এই টাকা যাচ্ছে কোথায়? টাকা টপ টু বটম, একদম নিচের থেকে ওপর সেই টাকা পৌঁছে যাচ্ছে জন্যই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না দল। এই হচ্ছে তৃণমূলের দ্বিচারিতা। ওপরে বলছে যে কেউ টাকা নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু নিচে নিচে সেই টাকা নেওয়া হচ্ছে এবং টাকা নেতা মন্ত্রীদেরকে পাঠানো হচ্ছে। অভিযোগের মুখে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এখন কাটমানি চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনো কারো কাছে টাকা চাইনি বা আমি কাউকে দ্বিতীয় কোনো বলিনি। যদিও কেউ এটা বলে থাকে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ফোন করে অভিযোগ জানিয়েছেন উপভোক্তা। এক ব্যক্তি আমাকে ফোন করে জানিয়েছেন এইরকম একটা ঘটনা, সত্য অসত্য কি ব্যাপার পুরো ব্যাপারটা জানি না। আমি বলছি যে তোমার যদি এরকম মনে হয় টাকার জন্য তোমার কাজ আটকে দিয়েছে, তুমি থানায় এফআইআর করো। এই নিয়ে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন উপভোক্তা। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।